হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার নিউ ওয়ে। এই দেশটির নাম নাও শুনতে পারেন। এটা হলো আপনার এই যে মাইক্রোনেশিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি এইসব দেশের পাশেই। এটা নিউজিল্যান্ডের অন্তর্ভুক্ত। তো এই দেশের মানুষ আপনার নিউজিল্যান্ডের পাসপোর্ট পায় সরাসরি। তো নিউজিল্যান্ড শাসিত দেশ। তো আপনি যে ইন্টারন্যাশনাল এই দেশটিতে যাবেন, সবচেয়ে মজার বিষয় হলো আপনি এই দেশটিতে গেলে আপনার কোনো পাস মানে ভিসা লাগে না। এটা হলো সবচেয়ে মজার বিষয়। আপনি যখন বিমানবন্দরে যাবেন তারা আপনাকে অনারাইভাল ভিসা দিবে, আর আপনি গিয়ে 1 মাসের উপরে থাকতে পারবেন, মানে 1 মাস থেকে 3 মাস। তো আপনি যদি এর মধ্যে কোনো জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো দেশটা আমরা ছোট একটা দ্বীপ দেশ। তো আপনি যেখানে দারুণ অপরচুনিটি রয়েছে, এই দেশে যদি রেসিডেন্ট পাসপোর্ট আপনি পেতে পারেন, আপনি সরাসরি নিউজিল্যান্ডের পাসপোর্ট পাবেন। তো আজকের ভিডিওতে আমি যে টপিকসগুলো নিয়ে কথা বলবো সেটি হলো আপনি যে নিউ দেশে যাবেন আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। আর কোথায় কিভাবে ফ্লাইট টিকিট কাটবেন তাও আমি বলে দেবো। তো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো চলে শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে নিউ দেশে যাবেন, তো সেখানে আপনাকে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। তো আপনার ডকুমেন্ট নর্মালি আপনার যে বিষয়গুলো লাগে সেটা হলো আপনি যদি কোনো ইনভাইটেশন আপনি আনতে পারেন, আপনার পরিচিত কেউ থাকে, তখন আপনার পক্ষে হোটেল বুকিং করতে হবে না। যদি আপনার না থাকে তখন আপনাকে হোটেল বুকিং করতে হবে। এটা আপনি অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়। তো আপনি এভাবে একটা হোটেল বুকিং করতে পারেন, মানে আপনি যতদিন থাকবেন ততদিনের জন্য। তারপর আপনার একটা ফ্লাইট রিজার্ভেশন করতে হবে, মানে আপনি ঢাকা থেকে যেহেতু যাবেন, তো ঢাকা থেকে ওখানে যে বিমান রয়েছে কিভাবে আপনি যাবেন সেটা ফ্লাইট আইটেনারি আপনাকে রেডি করতে হবে। মানে আপনি দেখাবেন আমি অমুক ফ্লাইট থেকে এভাবে যাব, তার এটা রাউন্ড ট্রিপ হতে হবে। তারপর মানে আপনি আবার ব্যাক করবেন। তারপর আপনাকে একটা ইয়ে রেডি করতে হবে, ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দাঁড়ায়, কারণ আপনি যদি ধরেন এখানে 10 দিন 15 দিন থাকবেন বা 1 মাস থাকবেন, 1 মাস আপনি কি কি করবেন সকাল দুপুর রাতে, তো সেইগুলো একটু টোটাল বর্ণনা আপনাকে দিতে হবে। এটাকে বলে একটা ট্রাভেল আইটেনারি। তারপর আপনাকে রেডি করতে হবে যে বিষয়টি সেটি হলো আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অনেকে বলে ব্যাংক স্টেটমেন্ট লাগে না। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট লাগে না, ঠিক আছে, কিন্তু আপনি যদি এসব দেশে যান বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, আপনার কিন্তু এগুলো চাইবেই। কারণ আপনি ওখানে যাবেন, কত টাকা খরচ করবেন একটা বিষয় থাকে, আপনার কাছে খরচ করার মতো মানি আছে কিনা এটা তারা দেখতে চাইবে, তাহলে আপনাকে এন্ট্রি দেবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তারপর রেডি করতে হবে আপনাকে একটা খাবার লেটার। তো অনেকে জবের খাবার লেটার আর আপনার দিকে রয়েছে মানে একটা ভিজিট ভিসার খাবার লেটার একরকম মনে করে, এটা কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি জবের খাবার লেটার ডিফারেন্ট। আমরা যদি ভিজিট ভিসা নিয়ে কথা বলতেছি, তো আপনি ভিজিট ভিসা বলে দিই। তো আপনি যে বিষয়টি লিখবেন, আপনি কেন এই দেশটিতে যেতে চান নিউ দেশে, এবং আপনি কতদিন থাকবেন, এখানে কি করবেন একটু সংক্ষিপ্ত বর্ণনা দিবেন, মানে কত তারিখ কত তারিখ থাকবেন, আপনার ঠিকানা কি, এগুলো লিখবেন। তারপর আপনি এখানে আপনার যে ডকুমেন্টগুলো রেডি করেছেন সেই ডকুমেন্টগুলো আপনি সাজিয়ে লিখতে পারেন আপনার কি কি ডকুমেন্ট আপনার সাথে রয়েছে, তো তারা বুঝবেন আপনি এইগুলো আপনার সাথে রয়েছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানে সিভি। যদি আপনি ওখানে গিয়ে জব করতে চান বা আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হয় তখন আপনার কিন্তু সিভিটি দরকার হবে। তো আপনি কিভাবে রেডি করবেন সেটি, তো সেটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে, আপনার যদি সরকারি ট্রেনিং থাকে, তাহলে আপনারা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেটি আপনি দিতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি দিয়ে দিবেন আপনার পাসপোর্টের ছবিটি, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিয়ে দিবেন আপনার যে রয়েছে, বিশেষ করে যদি কোনো থাকে সরকার বিষয়ে ট্রেনিং থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন। আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি বা কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি। এখন শুধু আপনার একটা বিমান টিকিট কেটে সেই দেশটিতে যেতে পারবেন। সেই দেশটিতে আপনি যেতে কি করতে হবে, আপনাকে আগে একটা মানে রেডি করতে হবে, মানে আপনি কোন দেশ থেকে যাবেন। তো যেহেতু আপনার এটা নিউজিল্যান্ডের দেশ, আপনি নিউজিল্যান্ড থেকে কাছে একটা দেশ, তো আপনি নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা করতে পারেন অথবা অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা করতে পারেন, তাহলে আপনি যেতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আপনার এখানে খরচ বেশি একটা আসে না, বিমান ভাড়া 2 লাখ টাকার মতো হতে হবে।
আর কোনো আদার্স খরচ নেই। তো আপনি যদি এই দেশে উন্নত একটা দেশ, পাসপোর্ট দামি পাসপোর্ট, যেহেতু বুঝতে পারছেন নিউজিল্যান্ডের পাসপোর্ট পাওয়া যায়, তো আপনি যদি এই সুযোগটি চেষ্টা করে দেখতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে যতদূর মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আরো কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয়, নিউজ পাবলিশ হয়, ভিসা সম্পর্কিত, জব সম্পর্কিত, সেগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আপনি সবার আগে আবেদন করে যেতে পারেন। তো আপনি যদি মানে আবেদন সাবস্ক্রাইব না করলে আপনার নিজেরই লস হবে, কারণ পরবর্তী চ্যানেলটি সহজে খুঁজে পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার আমাকে অনেকে কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ দিতে পারেন। যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আশা করি ক্লিয়ার হয়েছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে